আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব শবে বরাতের রাতে বাদ মাগরিব 60টি বড়ই পাতা গরম পানিতে সিদ্ধ করে ওই গরম পানি কুসুম গরম করে গোসল করার ফজিলত সম্পর্কে। তো এটা করলে যে ফজিলতটা আপনি অর্জন করবেন সেটা হলো পূর্ণ 1 বছর জাদুটোনা থেকে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন। এরপরে মাগরিবের নামাজের পর 2 রাকাত নফল নামাজ পড়বেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা হাশরের শেষ 3 আয়াত, একবার সূরা ইখলাস পাঠ করবেন। তাহলে ফজিলত আপনি লাভ করবেন। আল্লাহ বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এরপরে এশার নামাজের পূর্বে 2 রাকাত নিয়তে 8 রাকাত নফল নামাজ পড়বেন। প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 5 বার করবেন। ফজিলত হলো যত বড় গুনাহই হোক না কেন আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। এরপরে এশার নামাজ আদায় করার পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন। প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা আয়াতুল কুরসি 1 বার, সূরা ইখলাস 15 বার। নামাজ শেষ করে ভক্তি সহকারে 100 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর দরবারে হাত তুলে জিকির বরকতের জন্য দোয়া করতে হবে। তাহলে ফজিলত আপনি লাভ করবেন। আল্লাহ পাক রিজিকে অফুরন্ত বরকত আপনাকে দান করবেন। এরপরে আবারও 2 রাকাতের নিয়তে 8 রাকাত নফল নামাজ। প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে 1 বার সূরা কদর, 25 বার সূরা ইখলাস পাঠ করবেন। ফজিলত লাভ করবেন। বান্দার গুনাহ লাভের জন্য এই নামাজই বড়ই উপকারী হবে। ফজিলত। এরপরে রাতের প্রথম ভাগে 11টার পর 2 রাকাত করে 14 রাকাত নফল নামাজ। প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে 1 বার সূরা কাফিরুন, 1 বার সূরা ইখলাস, 1 বার সূরা ফালাক, 1 বার সূরা নাস। নামাজ শেষ করে 1 বার আয়াতুল কুরসি, 1 বার সূরা তাওবা এর শেষ 2 আয়াত, সূরা তাওবা পারা নম্বর 11 নম্বর আয়াত, 128 এবং 129 নম্বর আয়াতটা আপনারা পাঠ করবেন। ফজিলত আপনারা লাভ করবেন। এই নামাজের ওসিলায় বান্দার দিন এবং দুনিয়ার সকল নেক আশা আল্লাহ তাআলা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। শবে বরাতের মধ্যে রাতে 4 রাকাতের নিয়তে 8 রাকাত নফল নামাজ। প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 10 বার আপনি ফজিলত লাভ করবেন। যে এই নামাজ আদায়কৃত বান্দার ওপর আল্লাহ পাক অসংখ্য তার জন্য নির্ধারণ করেন এবং ফেরেশতারা ওই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতের সুসংবাদ দিবেন। শবে বরাতের রাতে যে কোনো সময় সূরা বাকারার শেষ 2 আয়াত, 3 নম্বর পারার 285 এবং 286 নং আয়াত 21 বার তেলাওয়াত করলে আল্লাহ পাকের মেহেরবানিতে ওই বান্দার নিরাপত্তার শান্তি, জানমালের হেফাজত হবে ইনশাআল্লাহ। শবে বরাতের দিন রোজা রাখা রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হুকুম দিয়েছেন। তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।